নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলো আজকে জানবো লক্ষ্মী ভান্ডার আজ 17ই মার্চ। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানবো এই পোর্টালের মাধ্যমে। আপনারা এই মাসে যাদের টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর কোন পোর্টালের মাধ্যমে দেখবে, ঠিক আছে, এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হলে এই ভিডিও বিস্তারিত জানতে হবে। যদি স্কিপ করে দেখো হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। পেমেন্ট আন্ডার প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে দেখতে হবে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। মার্চ মাসে পাবেন না লক্ষ্মী ভান্ডার, 3 মাস ঢুকবে না টাকা, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, চলো আমাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই তথ্য আজকে জানবো। এই তথ্যের মাধ্যমে আপনারা কবে টাকা পাবেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বাজেটে অনুদানের অঙ্ক বাড়ার পর থেকে এই প্রকল্প নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের ঘোষণার পর বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণী মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST শ্রেণী মহিলাদের জন্য মাসিক ভাতা বেড়ে হয়েছে 1700 টাকা। ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়তি টাকা সুবিধা কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পে নতুন করে লাখাধিক মহিলা যুক্ত হয়েছে। প্রায় 20 লক্ষেরও বেশি নতুন আবেদন জমা পড়ায় প্রশাসনের যাচাই প্রক্রিয়ার চাপও বেড়েছে। ফলে মার্চ মাসে কিস্তি নিয়ে কিছুটা দেরি আশঙ্কা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বড় ধরনের দেরির সম্ভাবনা নেই। সাধারণত প্রতি মাসে শুরুতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিট পদ্ধতিতে টাকা পাঠানো হয়। নতুন আবেদনকারীদের নথি যাচাই এবং ব্যাংক প্রক্রিয়ার কারণে সামান্য সময় লাগলেও খুব শীঘ্রই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। যারা নতুন আবেদন করেছে তাদের যাচাই করা হচ্ছে, ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তাদের নাম ঠিক আছে কিনা, সেই সব নিয়ে কিন্তু যাচাই শুরু করা হয়েছে। তাদেরও কিন্তু শীঘ্রই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কারো অ্যাকাউন্টে টাকা না আসে, যদি সঠিক সময়ে তোমাদের কারো টাকা না আসে, তাহলে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে গিয়ে আবেদন স্ট্যাটাস চেক যেতে পারে, যেখানে যদি পেমেন্ট আন্ডার প্রসেস, ঠিক আছে, তোমাদের যদি কারো পেমেন্ট যদি আটকে থাকে বা পেমেন্ট এখনও হয়নি, তারা অবশ্যই তোমাদের কম্পিউটারের দোকানে গিয়ে এই যে পেমেন্ট আন্ডার প্রসেসের মাধ্যমে দিয়ে বা তোমাদের ছোট হাতে থাকা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা কিন্তু এটা চেক করতে পারবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকলো কি না, বর্তমান কী পরিস্থিতিতে আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে। ভ্যালিডেশন সাকসেস লেখা থাকে তাহলে বুঝতে হবে টাকা খুব দ্রুত অ্যাকাউন্টে জমা হবে। যদি এই লেখাটা থাকে ভ্যালিডেশন সাকসেস, এই লেখাটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে টাকা খুব দ্রুত অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার কি কিন্তু কি ভ্যালিডেশন এর দেখা গেলে স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। যদি তোমার ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে যদি এই লেখাটি থাকে, ঠিক আছে, ভ্যালিডেশন এয়ার এই লেখাটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কোথায় যেতে হবে, তোমার বিডিও অফিস বা তোমার দুয়ারে সরকারের ক্যাম্পে। তোমাদের আশেপাশে কোনো অঞ্চলে যদি দুয়ারে সরকার ক্যাম্প হয় তাহলে অবশ্যই সেখানে গিয়ে কিন্তু তোমরা এটা চেক আপ করতে পারবে। ঠিক আছে, যদি এই প্রবলেমটা তোমার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি দুয়ারে সরকারে গিয়ে যোগাযোগ করতে পারো, এর পরামর্শ নিতে পারো। ঠিক আছে, সব মিলিয়ে বলা যায় লক্ষ্মী ভান্ডার মার্চ মাসে কিস্তি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। সকলে কিন্তু অনেকেই যে মার্চ মাসে
লক্ষ্মী ভাণ্ডার ঢুকবে কি না, পাবো কি না, কী অবস্থায় আছে, সে নিয়ে কিন্তু অনেক আতঙ্ক ছড়িয়েছে। ঠিক আছে, তো এখানে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে যে কোনো অগ্র হওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানলে হয়তো আতঙ্কিত কম হবেন। ঠিক আছে, প্রশাসনিক যাচাই প্রক্রিয়ার জন্য সামান্য দেরি হলেও অল্প সময়ের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে আশা করা যায়। ঠিক আছে, এখানে লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে।